أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সপ্তাহের সর্বোৎকৃষ্ট দিন পবিত্র জুমার দিনে আজকের দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। নামাজের আগে কোরআন ও হাদিস থেকে ইসলাম সম্পর্কে দ্বীন সম্পর্কে কিছু কথা জানার এবং মানার নিয়তে আলোচনা করবার এবং শুনবার তৌফিক হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে বসার তৌফিক দিয়েছেন। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। ভালো কাজ করার সৌভাগ্য নসিব হলে বান্দা যদি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ তাআলা সেই বান্দাকে আরো বেশি ভালো কাজ করার সুযোগ করে দেন। সেজন্য ভালো কাজ করার সুযোগ পেলে আল্লাহর শুকরিয়া আদায় করা কর্তব্য। আজকের দিন জুমার দিন অন্যান্য দিনের থেকে আজকের দিন ব্যতিক্রম একটা দিন। যদিও আমরা এই দিনের গুরুত্ব এবং মাহাত্ম্য সম্পর্কে খুব বেশি অবগত না, যার জন্য আমরা অন্যান্য দিনের মতোই এই জুমার দিনের আচরণ আর অন্যান্য দিনের আচরণ কর্মকাণ্ড আমাদের একই রকম মনে হয় বা একই রকম আমরা করি। কিন্তু জুমার দিনকে হাদিস শরীফে সাইয়্যিদুল আইয়াম বলা হয়েছে। সপ্তাহের যত দিন আছে সব দিনের চেয়ে সর্বোৎকৃষ্ট দিন জুমার দিন। এমনকি জুমার দিনকে হাদিসে ইয়াউমুল ঈদ বলা হয়েছে, ঈদের দিন। আমরা সাধারণত শুধু বছরে 2 ঈদের দিনকে ঈদের দিন হিসাবে চিনি বা ঈদের দিন হিসাবে মূল্যায়ন করি, কিন্তু হাদিসে রোজার ঈদ, কুরবানির ঈদ, এই 2 ঈদের সাথে সাথে আরো কয়েকটা দিনকে ঈদের দিন বলা হয়েছে। যেরকম আরাফার দিন, আরাফার দিনকে হাদিসে ঈদের দিন বলা হয়েছে। আইয়ামে তাশরিক, কুরবানির ঈদের পরে আরো 3 দিন ঈদের দিন বলা হয়েছে। এবং জুমার দিনকে হাদিসে ঈদের দিন বলা হয়েছে। যার জন্য হাদিসে ঈদের দিনে যে সমস্ত কর্মকাণ্ড করা সুন্নত, জুমার দিনেও সেই কাজগুলো করাকে সুন্নত হিসেবে সাব্যস্ত করা হয়েছে। জুমার দিনের এবং ঈদের দিনের একটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই দিন গোসল করা। হাদিসে আসছে জুমার দিনে গোসল করাটা করণীয়, বুখারী শরীফের হাদিস। ঠিক এরকম রাসূলুল্লাহ ঈদের দিনেও গোসল করা সুন্নত। রাসূলের জীবন অনুযায়ী উলামায়ে কেরাম বলছেন ঈদের দিন গোসল করা সুন্নত। ঠিক এরকম জুমার দিনেও গোসল করা সুন্নত, শুধু জুমার উদ্দেশ্যেই গোসল করা সুন্নত।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি বুখারী শরীফে জুমার উদ্দেশ্যে মসজিদে যাওয়াকে আল্লাহর রাস্তায় জিহাদে যাওয়ার সমপরিমাণ বলে উনি উল্লেখ করছেন। এমনকি হাদিসে এই কথা আছে, যেই ব্যক্তি জুমার দিনে মসজিদে যায় তার ঈমান সম্পর্কে তোমরা সাক্ষ্য দাও, এই ব্যক্তি মুমিন। জুমার দিনে জুমার নামাজের জন্য মসজিদে যাওয়া ঈমানের আলামত, যার জন্য কোনো ব্যক্তি যদি ধারাবাহিক কয়েক জুমা মসজিদে না আসে, উপস্থিত না হয়, এই ব্যক্তির ঈমান সম্পর্কে সন্দেহ আছে, তার আসলে ঈমান আছে কিনা। কারণ ঈমানের আলামত হচ্ছে জুমার দিনে মসজিদে যাওয়া। তো জুমার দিন ঈদের দিন, আমরা যেন মনে করি যে এটা ঈদের দিন, এই জন্য ঈদের দিনে যেরকম সুন্দর কাপড় চোপড় পরা সুন্নত, জুমার দিনেও সুন্দর কাপড় চোপড় পরা সুন্নত। ঈদের দিনে যেরকম সুগন্ধি ব্যবহার করা সুন্নত, জুমার দিনেও সুগন্ধি ব্যবহার করা সুন্নত। কিন্তু আমাদের সমাজে এই সমস্ত সুন্নত কাজের গুরুত্ব কম, আমরা এগুলো করে অনেকেই গোসলও করি না জুমার দিনে, অনেকেই সুন্দর কাপড় চোপড় পরি না, সুন্দর করে সাজি না, সাজগুজ করি না, বা সুগন্ধি ব্যবহার করি না, আসি এমনি বা সময় এসে কোথাও যাই। জুমার দিনের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, যেটা আমাদের দেশে একেবারেই অনুপস্থিত এই সুন্নত, সেটা হচ্ছে আমরা জুমার দিনের জুমার নামাজকে মনে করি অন্যান্য দিনের নামাজের মধ্যে। জোহরের নামাজ যেরকম পড়ি এরকম মনে করি জুমার নামাজ পড়াও এরকম, নামাজ গেলাম বাস, নামাজের আগে দিয়ে শুধু মসজিদে হাজির হলাম আর নামাজ পড়লাম। কিন্তু এই জায়গায় জুমার দিনের গুরুত্বপূর্ণ একটা সুন্নত, এবং জুমা যেই কারণে প্রবর্তন করা হয়েছে ইসলামে, সেই মূল উদ্দেশ্য ব্যাহত হয় আমরা যদি শুধুমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে আসি। জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে, এই দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে মুসল্লিরা আগে মসজিদে উপস্থিত হবেন আর খতিব সাহেব সবার পরে মসজিদে উপস্থিত হবেন। এটা হচ্ছে জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত এবং জুমার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু আজকে আমাদের দেশের সমস্ত মসজিদগুলোতেই ইমাম সাহেবরা ঠিকই টাইম মতো উপস্থিত, কিন্তু মুসল্লিরা কেউ উপস্থিত না। এটা পুরোপুরি সুন্নতের খেলাফ, একেবারে উল্টা, একেবারে পুরা 90 ডিগ্রি উল্টা কাজ। জুমার দিনে খতিব সাহেব ইমাম সাহেব আসবেন, মুসল্লিরা যখন মসজিদ ভরা থাকবে যে সবাই উপস্থিত, তখন ইমাম সাহেব আসবেন মসজিদে। কিন্তু আমরা ইমাম সাহেব মসজিদে একটু দেরি করে আসলে আমরা সমালোচনা করি, কিন্তু আমরা নিজেরা জানি না, আমরা সাধারণ মুক্তাদি যারা মুসল্লি যারা, তারা জানি না যে আমাদের কর্তব্য ছিল জুমার দিনে ইমামের আগে মসজিদে উপস্থিত হওয়া। কারণ কি? কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, এটা বুখারী শরীফের হাদিস, ইযা কানা ইয়াউমুল জুমআহ ওয়াকাফাতিল মালাইকাতু আলা আবওয়াবিল মাসাজিদ ইয়াকতুবুনাল আউয়াল ফাল আউয়াল ফামাসালুল মুহাজ্জিরি কাল্লাযী ইহদি বাদানা থুম্মা কাল্লাযী ইহদি বুদনা থুম্মা কাল্লাযী ইহদি বাকারা থুম্মা কাল্লাযী ইহদি শাত থুম্মা কাল্লাযী ইহদি দাজাজা থুম্মা কাল্লাযী ইহদি বাইদা ওয়া ইযা জাআল ইমাম তাওয়াউ সুহুফাহুম ওয়া ইসতামিউনা ইলাল খুতবা। প্রত্যেক শুক্রবার দিন জুমার দিনে যত মসজিদ আছে, যে মসজিদগুলোতে জুমার নামাজ হয়, সমস্ত মসজিদে যখন আজান দেওয়া হয়, আজান দেওয়ার সাথে সাথে প্রত্যেক মসজিদে ফেরেশতারা খাতা নিয়ে দাঁড়ায় থাকে। কে প্রথম মসজিদে ঢুকে তার নাম লেখে, এবং যেই ব্যক্তি প্রথম মসজিদে, মুসল্লি, ইমাম না কিন্তু, যেই মুসল্লি প্রথম মসজিদে ঢুকে তার নাম লেখে এবং তার নামের সাথে একটা উট কুরবানির সওয়াব লেখা হয়। দ্বিতীয় যেই ব্যক্তি ঢুকে তার নাম লেখা হয়, তার নামের পাশে একটা গরু কুরবানির সওয়াব লেখা হয়। যেই ব্যক্তি তারপরে ঢুকে তার নাম লেখা হয়, একটা ছাগল আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয় সেই সওয়াব লেখা হয়। তারপরে যে ঢুকে তার নামে
একটা মুরগি আল্লাহ রাস্তায় দান করলে যে সব হয় সেই সব লেখা হয়। তারপরে যে ঢুকে সেই ব্যক্তির নামের সাথে একটা ডিম, আল্লাহ মুরগির ডিম আল্লাহ রাস্তায় দান করলে যে সব হয় সেই সব লেখা হয়। এইভাবে সবের পরিমাণ কমতে থাকে আর লেখতে থাকে। যখন ইমাম সাহেব মসজিদে ঢুকেন, খতিব সাহেব যখন মসজিদে ঢুকেন খুতবা দেওয়ার জন্য, তওবাও সুহুফাহুম, ফেরেশতারা তখন খাতা বন্ধ করে আর কারো নাম লেখা হয় না। ওয়াস্তামিউনাল খুতবা, ফেরেশতারাও ইমাম সাহেবের খুতবা শুনে। এখন এই যে সাধারণ মানুষদেরকে সওয়াব দেওয়ার যে ইসলামের প্রবণতা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে উদ্দেশ্য যে সাধারণ মানুষের নামের সাথে সওয়াব লেখা হোক, বান্দা খুব সহজেই সওয়াবের ভাগী হোক, এই জন্য জুমার দিনের যে সুযোগ, আজকে কোন মসজিদের মুসল্লিরা এই সওয়াব নিতে পারছে না, এই সওয়াব থেকে বঞ্চিত সমস্ত মসজিদের মুসল্লিরা। কারণ সমস্ত মসজিদের মুসল্লিরাই ঢুকে ইমাম সাহেবের পরে মসজিদে। একটা সওয়াবের যে কত দরকার, কত প্রয়োজনীয়তা, এটা আমরা এখন বুঝি না। কিয়ামতের ময়দানে গেলে আমরা বুঝবো যে সওয়াবের কত দরকার। আমরা সওয়াবের প্রয়োজনীয়তা অনুভব করতে পারি যদি আপনি কোনোদিন এমন কোন পরিস্থিতির শিকার হয়ে থাকেন যে আপনার অনেক দরকার, প্রয়োজন, কিন্তু আপনার পকেটে একটা টাকাও নাই। এইরকম অবস্থায় যদি কেউ কোনো সময় পড়ে থাকেন, তাহলে বুঝবেন যে টাকার কি মূল্য, কি দরকার টাকার। একেবারে আপনার টাকা না হইলে চলছেই না, বিরাট মুসিবত। কিন্তু এই অবস্থায় পকেটে একটা টাকাও নাই, এমন কি কাউকে যে আপনি বলবেন 10টা টাকা সাহায্যের জন্য, এই পরিস্থিতিও নাই। আপনার মনে করেন মোবাইলে বিকাশে টাকা আছে, মোবাইলে চার্জ নাই, মোবাইল বন্ধ। কাউকে ফোন করে যে বলবেন যে আমার টাকা দেব অথবা আমার বিকাশে টাকা পাঠাও, এইরকম কোনো পরিস্থিতি নাই। অর্থাৎ আপনি এমন এক পরিস্থিতিতে আছেন যেই জায়গায় কারো কাছ থেকে একটা টাকা সাহায্য পাওয়ার কোনো সুবিধা সুযোগ নাই, এমনকি আপনার পকেটেও একটা টাকাও নেই। এই অবস্থায় আপনার টাকা যেই রকম দরকার, এর টাকার প্রয়োজনীয়তা যেই রকম অনুভব করবেন, এর চেয়ে অনেক বেশি সওয়াবের প্রয়োজনীয়তা বান্দা অনুভব করবে কিয়ামতের ময়দানে। কিরকম অনুভব করবে সওয়াবের একটা ঘটনা বলছেন উলামায়ে কেরাম, যে এক আল্লাহর বান্দা কিয়ামতের ময়দানে উঠছেন। উনি সারা জীবন আল্লাহর বাধ্যতামূলক জীবন যাপন করছেন, সওয়াবের কাজ করছেন, কোনো অন্যায় অবাধ্যতামূলক কোনো কাজ করেন নাই। তো উনি রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করে যে আমার জীবনে কোনো অন্যায় কাজ নাই, যে আল্লাহ হয়তো আমাকে জান্নাত অবশ্যই দিবেন। এই কথা চিন্তা করে উনি ঘুমাইছেন। ঘুমের মধ্যে উনি স্বপ্ন দেখেন যে কিয়ামত হয়ে গেছে, সমস্ত মানুষ লাইন ধরে দাঁড়াইছেন আল্লাহর সামনে হিসাব দেওয়ার জন্য। তো যেই আল্লাহর সামনে যান, আল্লাহ কারো হিসাব নিকাশ নেন না, শুধু বলে যে আল্লাহ যাও বান্দা যাও, দয়া করে তোমাকে জান্নাত দিয়ে দিলাম। কেউ রে আল্লাহ কোনো হিসাব নেন না, যেই হিসাবের জন্য সামনে যায় আল্লাহ শুধু বলেন যাও, দয়া করে জান্নাত দিয়ে দিলাম। এই ব্যক্তি, এই আল্লাহর বুজুর্গ ব্যক্তি, উনি পিছনে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করেন যে আল্লাহ যদি আমাকে এই কথাই বলেন যে যাও বান্দা দয়া করে জান্নাত দিলাম, তাইলে কিন্তু আল্লাহর সাথে আমার হিসাব নিকাশ আছে। তো ঠিকই এক সময় তার সিরিয়াল আসছে, আল্লাহ অন্যদের মতো বলছে যাও বান্দা দয়া করে জান্নাত দিলাম, এই লোক যায় না। আল্লাহ বলেন কি হয় তুমি যাও না কেন? বলে যে আল্লাহ আমার কথা আছে। কি কথা? বলে যে এই যে যাদেরকে তুমি দয়া করে জান্নাত দিছো, এদেরকে আমি চিনি, আমার এলাকার লোক, এরা জীবনে কোনো একটা ভালো কাজ করে নাই। এরাও যদি দয়া করে তোমার দয়ায় জান্নাতে যায়, আমি যে 60 বছর সারা জীবন তোমার আনুগত্যমূলক জীবন যাপন করলাম, কত কষ্ট করলাম ইসলামের পথে থাকবার জন্য, আমার আমল গেল কি? আমার কেন দয়ায় জান্নাতে যাওয়া লাগবে? আল্লাহ বলেন ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি তাদের যারা লাইনে আছে এদের বিচার শেষ করি, তারপরে তোমার সাথে কথা বলি। তো কিছুক্ষণ পরেই পানির পিপাসা লাগছে এই লোকে। এখন সারা হাসরের মাঠ জুড়ে ঘুরে আর পানি তালাশ করে, কোনো জায়গায় পানি নেই। শেষ পর্যন্ত দেখে এক লোক পানি নিয়ে যায়। ওই লোক দৌড়ায় গেছে, ভাই আমার এক গ্লাস পানি দাও, আমার বিরাট পানির পিপাসা লাগছে, আমার জীবন যায় যায় অবস্থা। ওই লোক বলে যে বিনিময় ছাড়া তো পানি দেওয়া যাবে না। বলে যে বিনিময় কি? বলে সওয়াব লাগবে। ভাই আমার অনেক সওয়াব আছে,
আমার 60 বছরের সওয়াব, অনেক সওয়াব, তোমার কত সওয়াব লাগবে, যাও যা সওয়াব লাগে এই সমস্ত 60 বছরের সওয়াব দিয়ে দিলাম, আমার 1 গ্লাস পানি দাও। তো 60 বছরের সওয়াব ওই ব্যক্তিরে দিয়ে উনি পানি পান করছে। পানি পান করার পরে একটু শান্ত হয়ে আসছে, আল্লাহর বিচার কাজও শেষ হয়েছে। আল্লাহ বলে যে বান্দা এবার বলো তুমি কি বলতে চাও। তো বান্দা বলে যে আল্লাহ বলার কিছু নাই, যা ছিল সব শেষ, বলার কিছু নাই, তোমার দয়া ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তো চিন্তা করে দেখেন যে কিরকম অবস্থায় পড়লে পরে মানুষ তার 60 বছরের দুনিয়ার সমস্ত আমল, সমস্ত নেকি মুহূর্তের মধ্যে 1 গ্লাস পানির জন্য দিয়ে দিতে পারে, কিরকম কঠিন অবস্থায়, সেই জায়গায় সওয়াবের কত দাম হবে। আমরা আজকে দুনিয়ায় হয়তো টাকার অভাবে কি হবে, হয়তো মারা যাবেন, যে আমার জীবন বাঁচানোর জন্য তো টাকা দরকার, কিন্তু আমার টাকা নাই, টাকা পাওয়ার কোনো সোর্স নাই। এই অবস্থায় কি টাকার অভাবে না খেয়ে হয়তো আমি মারা গেলাম, এই পর্যন্ত এর কিছু না। কিন্তু কিয়ামতের ময়দান এমন হবে যে সওয়াবের যদি অভাব হয়, তাহলে আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। এটা হচ্ছে এমন এক জীবন যে যখন বান্দা অসুবিধায় কষ্টে পড়বে তখন সে মরবেও না, বাঁচবেও না, মরার কোনো সিস্টেম নাই, যে যত কষ্টই হোক কষ্টে শেষ পর্যন্ত মৃত্যু হবে না। আর এই যে কষ্টে মৃত্যু হয় না, বেঁচে আছে, এটা এমন এক জীবন যেটা বাঁচাও যায় না। ওই জায়গায় সওয়াবের দরকার আর অনেক বেশি। এই জন্য মানুষ যেন সহজেই সওয়াবের ভাগী হতে পারে, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ দয়া করে আমাদেরকে, বিশেষ করে এই উম্মতকে সহজেই সওয়াব কামানোর এমন সুযোগ দিবেন যে বান্দা নিজেই জানে না তার আমল নামায় কত সওয়াব লেখা হচ্ছে। হাদিসে এটাও আছে, কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠে দেখবে তার আমল নামায় এত পরিমাণে সওয়াব লেখা আছে, বান্দা নিজেই বলবো যে আল্লাহ এত পরিমাণ সওয়াব আমি দুনিয়াতে করি নাই। মনে হয় ফেরেশতা ভুল করে অন্য কারো সওয়াব আমার আমল নামায় লিখছে। আল্লাহ বলবেন যে না, ফেরেশতারা ভুল করে না, ঠিকই আছে, সব তোমার সওয়াব। কেমনে? এই যে আমি জানিও না যে শুক্রবার দিন আমি আগে মসজিদে গেছিলাম, মসজিদে যাওয়ার কারণে উট কুরবানির সওয়াব, দুম্বা কুরবানির সওয়াব, গরু কুরবানির সওয়াব, কোনদিন মুরগি কুরবানির সওয়াব, এই সমস্ত সওয়াব আমল নামায় অভাব নাই, অসংখ্য, কিন্তু আমি জানিও না। এজন্য যারা শুনছেন প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে জুমার দিনের সুন্নত মনে করে ইমাম সাহেব মসজিদে আসার আগে আজানের সাথে সাথে সবাই মসজিদে উপস্থিত হব ইনশাআল্লাহ। এটা জুমার দিনের বিশেষ সুন্নত। আমরা রসুলের অনেক পরে, 1500 বছর আগে রসুল দুনিয়ার জীবন থেকে ইন্তেকাল করছেন। তো আস্তে আস্তে আমরা ইসলামের অনেক বিধান এমন করছি যেগুলো আমাদের কাছে, যেই আসলে ইসলামে যে বিষয়গুলোর গুরুত্ব ছিল, সুন্নত যেরকম ছিল, আমরা আস্তে আস্তে অনেক সুন্নতের গুরুত্ব কমায় দিছি, অনেক ইসলামের বিধিবিধানের গুরুত্ব কমায় দিছি যেগুলো গুরুত্বপূর্ণ। আর এমন কিছু বিষয় আমরা নতুন করে অ্যাড করছি যেটা আসলে কোনো গুরুত্ব নেই। এখন আমরা এমন অনেক বিষয়কে এত গুরুত্ব দেই ইসলামে যার আসলে কোনো গুরুত্ব নেই। এমন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছেড়ে দিছি যেগুলো ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং সেটা রসুলের ইন্তেকালের পরে সাহাবীদের যুগ থেকে, তাবেঈদের যুগ থেকে আস্তে আস্তে এই ধারাবাহিকতা শুরু হয়েছে। আজকে অনেক এই বিষয়টা বাড়ছে। তো রসুলের যুগে, সাহাবীদের যুগে মসজিদে কেউ পরে যেতেন এমন কিন্তু কোনো ইয়া ছিল না, বরং সবাই আগে যেতেন। এমনকি যদি কোনো সাহাবী মসজিদে ওনার আসতে দেরি হইতো, বাড়ি দূরে থাকার কারণে ওনারা চাইতেন মসজিদের সাথেই থাকবার জন্য। একবার এক সাহাবী, উনি মসজিদে নববীর পাশে ছিলেন, পরবর্তীতে উনার কৃষি কাজের সুবিধার জন্য উনার যেই জায়গায় কৃষি ক্ষেত মসজিদে নববী থেকে অনেকটা দূরে, ওই জায়গায় উনি বসবাস করা শুরু করছেন। এই জন্য ওনার মসজিদে আসতে দেরি হয়। এই জন্য ওনার মন ভালো লাগে না। আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ওই জায়গা ছেড়ে দিয়ে আবার মসজিদে নববীর পাশে যেই জায়গায় ছিলাম এই জায়গায় আমি আবার আসি, বসবাস শুরু করি। আল্লাহ রাসূল ওনাকে নিষেধ করছেন, বলছেন না, দরকার নাই, যেই জায়গায় আসছো তুমি তোমার পরিবারের কাজের সুবিধার জন্য, কৃষি কাজের সুবিধার জন্য যে জায়গায় আসো ওই জায়গায় থাকো, আর ওই জায়গা থেকে হেঁটে মসজিদে আসো, কারণ তুকতাব আসারহুম, তোমাদের প্রত্যেকটা কদমের ছাপ ফেরেশতারা লিপিবদ্ধ করে।
এই যে তুমি কত দূর থেকে মসজিদে হেঁটে হেঁটে আসছো, প্রত্যেক কদম ফেরেশতারা লেখে, এর বিনিময়ে সওয়াব দেওয়া হয়। তো সাহাবীদের আগ্রহ ছিল সওয়াব কামানোর প্রতি কত বেশি, আর আজকে আমরা সুযোগ থাকার পরেও আমরা আসি। জুমার দিন সাধারণ দিন না, যার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা জুমআ নামে একটা সূরা নাজিল করেছেন। অথচ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই সমস্ত নামাজের জন্য কিন্তু আলাদা কোনো সূরা নাই, কিন্তু জুমার দিনের জন্য আছে সূরা জুমআ। ওই সূরা জুমআতে আল্লাহ তাআলা শুরুতেই বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই'। যখন শুক্রবার দিনে আযান দেওয়া হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন আল্লাহর স্মরণের জন্য মসজিদের দিকে দৌড়াও। সাধারণ গতিতে না, বরং দ্রুত দ্রুত মসজিদে দৌড়াও। এটা জুমার দিনের একটা বিশেষ বৈশিষ্ট্য যে আপনি মসজিদে যাবেন জুমার দিনে তাড়াতাড়ি, যত দ্রুত যাওয়া সম্ভব হয়, আল্লাহর নির্দেশ। ওয়াজারুল বাই, এবং ব্যবসা বাণিজ্য দুনিয়ার যত কাজ হয় সব এই দিন বন্ধ করো। অথচ অন্য নামাজের জন্য এরকম করা হয় নাই। এই জন্য জুমার দিনের গুরুত্ব অন্য দিনের নামাজের মতো না, বরং আলাদা বিশেষ বৈশিষ্ট্য আছে। দ্বিতীয় বিষয় হচ্ছে, জুমার দিনে নামাজের আগে খুতবা দেওয়া হয়, ভাষণ দেওয়া হয়। এই যে আমরা এখন যেটা দিচ্ছি, আরবিতে দেওয়া হয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, উনারা যেই অঞ্চলের মানুষ ছিলেন, যেই ভাষাভাষী মানুষ ছিলেন, উনাদের ভাষা আরবি ছিল, এই জন্য আরবিতে খুতবা দিতেন। এখন আমরা ওই সুন্নাহ অনুসরণের জন্য আরবিতে খুতবা দেই, আবার যেহেতু আমাদের দেশের মানুষের ভাষা আরবি না, সেজন্য বাংলাতে খুতবার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আগে বাংলায় আলোচনা করা হয়। অথচ অন্য কোনো নামাজে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা